আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা আরাফার মাঠের গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ইবনু মাজার হাদিসে এসেছে 2893 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খয়রু দোয়া উ ইয়াউমে আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে যে আরাফার মাঠের দোয়া। তাই আরাফার মাঠে যারা অবস্থান করে তাদের উচিত বেশি বেশি দোয়া করা। এবং সহিহ মুসলিমের হাদিসে উল্লেখ করা হয়েছে 1348 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফিহি আবাদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা, যে আরাফার দিন যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দান করে, অন্য কোনো সময় আর এত মানুষকে জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দান করেন না। সুবহানাল্লাহ। এবং বলছে, ওয়া ইন্নাহু লায়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকাতু ফায়াকুলু মা আরাদা হাউলাই, বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরাফার মাঠের লোকদের নিকটবর্তী হন এবং ফেরেশতাদের গর্ব প্রকাশ করেন ফেরেশতাদের সাথে এবং বলে তারা কি চায়। অন্য হাদিসে যেটি সহিহ ইবনে হিব্বানে এসেছে 1884 নম্বর হাদিস, যেটি সহিহ তারগিব ওয়া তারহিবে 1155 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদেরকে বলে, ইয়াশহাদু আন্নী কদ গফারতু লাকুম যুনুবাকুম ওয়া ইন কানা আদাদা কতরিস সামাই ওয়া রামলি আলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আমি তাদের সমস্ত পাপ ক্ষমা করে দিলাম, যদিও তাদের পাপ বৃষ্টির ফোঁটার থেকেও বেশি হয় অথবা তরঙ্গের বালিকণার থেকেও বেশি হয়, আমি তাদের সমস্ত পাপ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাই যারা আরাফার মাঠে অবস্থান করে তাদের উচিত বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা এবং এই সময়টিতে বেশি বেশি নিজের পাপের কথা স্মরণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নামের নিষ্কৃতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া। ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।